সংকেত অডিও স্টোরি এবং সম্ভাবী প্রোডাকশনের যৌথ প্রযোজনায় আজ আপনারা শুনবেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে ক্ষিপ্তেশ্বরীর অভিশাপ। শিমিকা পাবলিশার্সের আগামী আকর্ষণ প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের অনবদ্য 10টি গল্পের সংকলন সংখ্যা অভিসংখ্যা। প্রি বুকিং শুরু হচ্ছে আজ, চলবে আগামী 20শে ফেব্রুয়ারি পর্যন্ত। বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। প্রি বুকিং করলে আপনি পেতে পারেন 20% ডিসকাউন্ট। সেক্ষেত্রে 350 টাকা দামের বইটি আপনি পাবেন মাত্র 270 টাকায়। লেখিকার স্বাক্ষরিত কপি এবং এক্সক্লুসিভ বুকমার্ক আপনি বইটি সংগ্রহ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে। তাছাড়া আমাদের শিথিল মোড় বরানগর অফিস থেকে, বইমেলায় শিমিকা পাবলিশার্সের নিজস্ব স্টল থেকে। মনে রাখবেন, একমাত্র যারা প্রি বুকিং করবেন তারাই কিন্তু উপরিউক্ত অফারগুলি পাবেন। তাহলে দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপে বুক করুন এই নম্বরে 9038850899। ক্ষিপ্তেশ্বরীর অভিশাপের লেখিকা হিসাবে আমি সঞ্চারী ভট্টাচার্য সংকেত অডিও স্টোরির সমস্ত শ্রোতা বন্ধুদের নিকট গল্পটি শুনে দেখার জন্য অনুরোধ রাখলাম। ওপার বাংলা নানান সংস্কৃতির দ্বারা সম্পৃক্ত। কখনো সেখানে থেকেছে ভয়, আবার কখনো সেখানে থেকেছে কুসংস্কারের জাজ্জল্য। ক্ষিপ্তেশ্বরীর অভিশাপ তেমনই এক পতনাভিমুখ চিন্তাকে পরিণতি দেওয়ার ক্ষেত্রে নতুন বার্তা বহন করে আনবে। প্রাচীন পরম্পরার সাথেই যুক্ত হবে জন্মান্তরবাদী ভাবধারা। এটি এই কাহিনীর মুখ্য রসদ রূপায়ণের অঙ্গীকার হিসাবে কাজ করবে। গল্পটিতে লুকিয়ে থাকা রহস্যই এর অন্তিম পংক্তির ভবিষ্যৎ রূপায়ণে সক্ষম। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ক্ষিপ্তেশ্বরীর অভিশাপ। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে দীপম, পার্থপ্রতিম, রেখা এবং আমি অরূপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু, সাউন্ড ও স্পেশাল এফেক্টে সায়ন। ছোট কাকিমা নয়নতারাকে পেয়ে খুব খুশি অমর্ত্য। আজ দীর্ঘ 22 বছর পর নতুন করে সানাই বেজেছে এই মুখার্জি বাড়িতে। অন্য কাকি জেঠিমারা একটু খিটখিটে বদমেজাজি হলেও ছোট কাকিমা একদম অন্যরকম। তার স্বভাব, চরিত্র, কথা বলা সব কিছু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। রূপেও ঠিক যেন মা সরস্বতী। বাড়ির সকলেই খুব খুশি। বিয়ে হয়ে এসে সকলের মন জয় করে নিয়েছে নয়নতারা। ছোট কাকিমা বিয়ে হয়ে আসার মাস তিনেকের মধ্যেই বাড়ির মেজ বউ মুখার্জি ভিটে আলো করে এক সন্তান জন্ম দিতে চলেছে। এর কিছুদিন পর একদিন সন্ধেবেলায় বাড়ির বড় গিন্নিমা সরমা দেবী ঠাকুর দালানের দিকে চললেন। দিনের আলো ঢেকে গেল সন্ধ্যার চাদরে। বড় গিন্নিমা সরমা দেবী হঠাৎ থমকে দাঁড়ালেন। তার হাতের থালাটা তখনও কাঁপছে। সামনের দিকে তাকিয়ে রইলেন তিনি, কণ্ঠ রুদ্ধ। সারা শরীর ভয় কেঁপে উঠল। হালকা আবছা অন্ধকারে স্পষ্ট তিনি দেখলেন বাড়ির মেজ বউয়ের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটা বিভীষিকাময় ছায়া মূর্তি। চোখে ভয়ঙ্কর রোষানল, আর তার লম্বা বিনুনি করা সাপের ফনার মতো চুল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার দিকে। কিছু বোঝার আগে সেই বিনুনি করা চুল পেঁচিয়ে ধরল মেজ বউয়ের গলায়। তারপর হ্যাকচকা একটা টান, শূন্যে উড়ে আছড়ে পড়ল সিঁড়ির উপর। একসময় কাঁপতে কাঁপতে সে ওভাবেই নিস্তেজ হয়ে গেল এবং তার সঙ্গে চিরতরে নিভে গেল মাতৃগর্ভে থাকা নিষ্পাপ আরও এক প্রাণ। আবারও একটি মৃত্যু। বাড়ির মেজ বউ সিঁড়ি থেকে ভরা মাসে পড়ে গেলেন তার চোখের সামনে। মাথাটা বেঁকে গিয়েছে। ঘাড়ের অংশটা সিঁড়ির শেষ ভাগের তলদেশ স্পর্শ করে রয়েছে। কপালের উপরিভাগের অংশটি থেঁতো হয়ে গিয়েছে। চাপ চাপ রক্ত সিঁড়ির পাশ ঘেঁষে তার পায়ের পাতার সামান্য একটু দূরের জমিকে
স্পর্শ করে স্থির হয়ে রয়েছে। স্থিত দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছেন গিন্নিমা। তখনও হাতটা একইভাবে কেঁপে চলেছে। ডালা থেকে পড়ে যাওয়া ফুলগুলোর একাংশ ওই রক্তের স্রোতকে সামান্যতম স্পর্শ করে রয়েছে। হলুদ বর্ণের গাঁদা ফুলগুলো রক্তে মিশে লাল বর্ণ ধারণ করেছে। গিন্নিমা চেতনা হারাতে যাবেন এমন সময় অমর্ত্য এগিয়ে এলো তার দিকে। ঠাম্মি, এ কি সর্বনাশ! আরে ওনাকে কেউ একটু ধরতে অবধি আসলে না? এই বৃদ্ধা মানুষটি এক্ষুনি পড়ে যেতেন যে। বাড়ির নতুন বউ নয়নতারা হতভম্বের মতো দাঁড়িয়ে। গিন্নিমার বাকশক্তি প্রায় লোপ পেয়েছে। হাঁফাতে থাকলেন তিনি। ডান হাতের আঙুলটিকে সামান্য সামনের দিকে বাড়িয়ে দিয়ে সহ শব্দে ইশারা করতে থাকলেন। ছেলেটি তাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আঙুলের ইশারার দিকে তাকালো, কিন্তু কোথাও কিচ্ছু নেই। শুধু বড় কাকিমণির নিস্তেজ যে দেহটা পড়ে আছে। ভয় না পাওয়ার আশ্বাস দিতে থাকলো অমর্ত্য। ওসব দেখে ভয় পেতে হবে না তোমাকে, আমরা সবাই আছি। আমরা এক্ষুনি কাকিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু সরমা দেবী জানতেন তার মেজ ছেলের বউটি আর নেই। তিনি অনেকক্ষণ আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সরমা দেবীকে একটি চেয়ারে বসিয়ে এগিয়ে গেলেন অমর্ত্য। তুমি এখানেই বসে থাকো, আমি দেখছি কি হয় ঠাম্মি। সরমা দেবী বসে রইলেন। চোখ দিয়ে টোপে টোপে জলের ধারা ভূমি স্পর্শ করতে লাগল। উনি জানতেন এই পরিস্থিতি আগামীতেও অব্যাহত থাকবে। কেউ থামাতে পারবে না সেই রোষ। এ তো কোনো সাধারণ ঘটনাই নয়। দেবীর রোষাগ্নির কোপে পড়ে একের পর এক প্রাণ বিসর্জন যাবে। অবশিষ্ট থাকে শুধু ওই ছাই আর বলহরি হরি বলের সুর, যা মুখার্জি ভিটের স্বয়ংক্রিয় ভাবধারার একেবারে নৈরিত প্রতীক হয়ে গিয়েছিল। ভিটের সকলেই সেদিকে এগিয়ে গেলেন। অমর্ত্য সরমা দেবীর বড় ছেলের কনিষ্ঠ সন্তান। সরমা দেবীর 3 পুত্র সন্তান। বড় পুত্রের 2 ছেলে। কনিষ্ঠটি কলকাতাতেই থাকেন, কিন্তু বড়টি আগেই মারা গেছিলেন। মেজ আর সেজ ছেলের ঘরেও একটি করে মেয়ে সন্তানের মুখ দেখার সৌভাগ্য অর্জন করেছিল এই মুখার্জিরা। মেজ ছেলের স্ত্রী দ্বিতীয়বার গর্ভবতী হওয়ায় সকলেই ভেবেছিলেন এবার পুত্রের মুখ দেখার সৌভাগ্য অর্জিত হবে। কিন্তু নিয়তির ক্রূর পরিণতির কাছে প্রত্যেককেই নত হতে হয়েছিল। একের পর এক মৃত্যু অবহেলিতভাবে আগামীতে নিজের অবস্থানকে আরও পাকাপোক্ত করে নেওয়ার আশায় ডালাপালা মেরে ধরতে শুরু করল। তবে এটিকে সকলে সাধারণ সত্য বলে স্বীকার করে নিলেও স্বীকার করে নিতে পারেননি সরমা দেবী। তার কাছে এই সত্যের রেশ ছিল অবর্ণনীয়। কারণ তিনি জানতেন কোনো সাধারণ ঘটনা বা কৌশলের দ্বারা আবর্তিত হয়ে এই সত্য সর্বসমক্ষে আসার সাহস দেখায়নি। এ ছিল এক অভিশাপ, ক্ষিপ্তেশ্বরীর অভিশাপ। বংশ পরম্পরায় মুখার্জি ভিটেতে নিজেকে পূর্ণ অভিধায় অলঙ্কিত করে রেখেছিল এই অভিশাপ। আর সেই শাপভ্রষ্ট বীজের ভ্রূণগুলি এভাবেই একে একে মুখার্জি ভিটের শিকড়গুলিকে একটি একটি করে ক্রমে আলগা করে দিচ্ছিল। চুপি সারে সেই শাস্তিকে ভোগ করে যাচ্ছিলেন পরিবারের সকলে। বয়োজ্যেষ্ঠ সরমা দেবী একে একে এই মৃত্যুগুলিকে নিজের চোখের সামনে দেখতে দেখতে এক প্রকার ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু এই দুর্ভাগ্য যে এত সহজে কারোরই পিছু ছাড়বে না, সেই বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন। পরিবারের এই সন্তানটির উপরেই সরমা দেবী নিজের থেকেও বেশি বিশ্বাস করতেন। তার মনে হতো এই সন্তানটি মুখার্জি পরিবারের জন্য একেবারেই যোগ্য। এর হাত ধরেই আগামীতে এই পরিবার অভিশাপ মুক্ত হবে।
এই সব কিছু ছিল সরমা দেবীর জীবনের প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে আরও একটি। ভাবনাগুলিকে সামান্যতম পাশে সরিয়ে রেখে তিনি আবার ওই রক্তের বয়ে যাওয়া স্রোতের দিকে দৃষ্টি ফেরালেন। দেখলেন বাড়ির সকলেই মেজ বউকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। কোলাহল ক্রমে বৃদ্ধি পেয়েছে, অথচ সেই সব কিছুর মধ্যেও কোথাও যেন সেই অতীতের ধ্বনি নিজেকে বারে বারে প্রকাশ করতে চাইছিল সরমা দেবীর সামনে। বিভোর হয়ে সরমা দেবী এই নির্বাক সত্যগুলিকে নিজের হৃদয়ে বিদ্ধ করতে লাগলেন, আর ওই তামাশা প্রত্যক্ষ করতে লাগলেন। আরে আরে, এ কি মেজ বউয়ের এ কি হয়েছে? সর্বনাশ! এই ভরা মাসে সিঁড়ি থেকে এভাবে পড়ে গেল কি করে? তোমরা কি কেউ এখানে ছিলে না? কতবার বলেছিলাম এই অবস্থায় একা একা চলাফেরা করো না, কিন্তু কেউ আমার কথা শুনলে তো? ইনি ছিলেন গজেন্দ্র মুখার্জি, সরমা দেবীর মেজ ছেলে। ছোট ছেলের নাম প্রভাকর মুখার্জি, বড় ছেলে নরেন্দ্র মুখার্জি। এই তিনজনের মধ্যেই এক আপেক্ষিক রেষারেষি লেগেই থাকত। ব্যবসায় একে অপরকে টক্কর দেওয়ার জন্য তারা প্রত্যেকেই প্রস্তুত ছিলেন। মুখার্জি বাড়ির স্বাধীনচেতা মানসিকতাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন সরমা দেবীর প্রয়াত স্বামী ঈশ্বর বিভাকর নারায়ণ মুখার্জি। কিন্তু তার অকাল প্রয়াণ এই ভিটেমাটির স্বাধীনচেতা মানসিকতাকে খর্ব করে দিয়েছিল। তারপর থেকেই মনোমালিন্যের রেশ নিজের প্রভাব বিস্তার শুরু করেছিল। যথেচ্ছ সম্পত্তি থাকলেও ছিল না হৃদয়, আর সেই হৃদয়ে একে অপরের প্রতি সম্পৃক্ত ভালোবাসা। অনেক চেষ্টার পরেও সরমা দেবী এই হৃদয়গুলিকে এক সূত্রে গঠিত করতে পারেননি। কপালের ফেরে সেদিন সকলেই ভিটেতে উপস্থিত ছিলেন। মেজ বউয়ের সাথে যা ঘটেছিল সেটির চাক্ষুষ প্রমাণ পেয়েছিলেন কেবলমাত্র সরমা দেবী। বাকিরা যে যার নিজস্ব কাজে বাড়ির অন্দরেই ছিলেন। অমন ভয়ঙ্কর একটি ঘটনা দেখা মাত্রই সকলে বেরিয়ে এসে চৌহদ্দিতে যার যার নিজের অস্থিরতা ব্যক্ত করতে লাগলেন। সকলেই ধরাধরি করে মেজ বউকে অ্যাম্বুলেন্সে তুললেন। সরমা দেবীর সাথে বাড়িতে রইলেন কেবল অমর্ত্য। কিছু লোক উঠলেন অ্যাম্বুলেন্সে, আর বাকিরা সকলেই যে যার গাড়িতে উঠে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দটি মুখার্জি পাড়ার শেষ মাথা পর্যন্ত শুনতে পাওয়া গেল। তারপরেই কলকাতার শহরের ধুলো ধোঁয়া এবং অযাচিত গাড়ির আওয়াজের মধ্যে সেটিও যেন কোথাও গায়েব হয়ে গেল। সরমা দেবী এই চেয়ারটিতে ঠায় বসে রইলেন। অমর্ত্য সরমা দেবীর কাছে এসে ওনার পায়ের পাশের কিছুটা উন্মুক্ত অঞ্চল জুড়ে বসলেন। তুমি এখনো কাকিমণির রক্তটার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছ? অমন করে ওই দিকে তাকিয়ে কি দেখছো? এত ভেবো না, আমার মন বলছে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। সরমা দেবী নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন, মাথার পাশের দিকটা একেবারে থেতো হয়ে গেছে। রক্তের ধারা গোটা জায়গাটাকে ভাসিয়ে নিয়ে গেছে, ঠিক সেদিনকার অঘটনের মতো। সেই অঘটনের সাক্ষী ছিলাম শুধুমাত্র আমি। আমার চোখের সামনেই তো সবটা ঘটেছিল। বারবার নিষেধ করেছিলাম তোর ঠাকুরদাকে, কিন্তু তিনি আমার কথা রাখেননি। ভেবেছিলেন এই ক অক্ষর গোমাংস মানুষটার কথা না শুনলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আজ তার খেসারত বয়ে বেড়াতে হচ্ছে তার পরিবারকে। তোর দাদাকে তো তিনি খেয়েছেন, বাকিরা আসার আগেই চলে গেল। পড়ে রয়েছিস শুধু তুই। জানি না কেন তোর প্রতি তিনি সহায় হয়েছেন। তোর হাতেই হয়তো মুক্তি, সেই জন্যই হয়তো উনি তোকে বাঁচিয়ে রেখেছেন। সরমা দেবীর কথাগুলো শেষ হওয়ার সাথে সাথেই টেবিলে রাখা পুরনো দিনের ফোনটা ঝনঝন শব্দে বেজে উঠল। অমর্ত্য ফোনের কাছে পৌঁছতেই তার নজর পড়ল সরমা দেবীর উপর। তিনি দেখলেন সরমা দেবী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন।
ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে চলেছেন। দোতলার ওপরের ওনার ঘরটা ওনারই। সিঁড়ির উপর প্রতীক্ষারত পাগুলিকে একে একে ফেলার পরেই তিনি বলে উঠলেন, ওই ফোন তুলে আর লাভ নেই রে অমর্ত্য। আমি জানি ওপারে কে আছে, কি বলতে চায় সে তাও জানি। ঠাম্মির কথাগুলো শুনতে গিয়ে ফোনটি কেটে গেল। অমর্ত্য সরমা দেবীকে উদ্দেশ্য করে বললেন, ঠাম্মি, তুমি এই শরীরে উপরে যেও না, খানিকক্ষণ অপেক্ষা করো, আমি ফোনটা ধরে তোমাকে উপরে নিয়ে আসবো। সরমা দেবী সহাস্যে বললেন, সে অবস্থা থাকলে তো। ওনার কথাটি শেষ হতেই ফোনটা পুনরায় একইভাবে ঝনঝন শব্দ করে বেজে উঠল। হ্যালো, কে বলছেন? ওদিক থেকে একজন পুরুষালী কণ্ঠে বলে উঠলেন, আমি মেডিকেল কলেজের ম্যাটারনিটি ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনাদের একটা খবর দেওয়ার ছিল স্যার। আমাকে জানানো হলো আপনাকে খবরটি দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ বেশ, তো বলুন না। আপনি এত ইতস্তত করছেন কেন? ওই হাসপাতালেই আমার বাড়ির লোকেরা একটু আগেই আমার কাকিমণিকে নিয়ে গেছেন। উনি প্রেগনেন্ট ছিলেন, সিঁড়ি থেকে পড়ে গিয়ে একটা মস্ত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল ওনার। উনি এখন কেমন আছেন? আমার নাম অভিষেক দত্ত। আমি ম্যাটারনিটি ওয়ার্ডে সুপার স্পেশালিস্ট বিভাগের ডাক্তার। ইমার্জেন্সিতে অনেক সময় থাকতে হয়। আজকে ইমার্জেন্সি সার্ভিস প্রোভাইডারের মতো পরিস্থিতি এখানে ছিল না, কাজেই হন্তদন্ত হয়ে সে কেসটা আমাকেই হ্যান্ডেল করতে হয়েছিল। কিন্তু আমি অনেক চেষ্টা করেও পারলাম না। কথাটি শেষ করেই লোকটি কিছুক্ষণ চুপ করে রইলেন। অমর্ত্যের নজরে পড়ল সিঁড়ির দিকে। তিনি দেখলেন সরমা দেবী ছলছল চোখ দুটি নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছেন। তার ওই দুই চোখের ভাষা অন্তরের জমে থাকা কষ্টগুলির বহিঃপ্রকাশের ইঙ্গিত দিচ্ছিল। যেন তিনি জানতেন ফোনের ওপারে থাকা লোকটি এবার কি বলতে চলেছেন। অমর্ত্য সেদিকে লক্ষ্য না করে পুনরায় জিজ্ঞাসা করলেন, অভিষেকবাবু, অভিষেকবাবু, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলছেন না কেন? অমর্ত্যর কানে ভেসে এলো কিছু কান্নার শব্দ। সেদিকে বিন্দুমাত্র নজর না দিয়ে তিনি পুনরায় প্রশ্ন করলেন, কি হলো বললেন না তো? আই এম ভেরি সরি স্যার, বাট ইউর কাকিমণি ইজ নো মোর। মানে এইসব আপনি কি বলছেন? ওনাকে এখানে নিয়ে আসার আগেই উনি মারা গিয়েছিলেন। আপনারা অলরেডি অনেকটাই দেরি করে ফেলেছিলেন, ফলে সবটাই আমার হাতের বাইরে চলে গিয়েছিল। আমরা ডাক্তার, ভগবান নই। ওনারা এখানে আসার পরেই আমাকে নানানভাবে ভয় দেখাতে শুরু করেছিলেন, যাতে আমি যে করেই হোক আপনার কাকিমণিকে বাঁচিয়ে তুলতে পারি। কিন্তু বিশ্বাস করুন, আমার পক্ষে শেষ রক্ষা করা সম্ভব হয়নি। আমি জানি আপনারা কলকাতা শহরের বেশ প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন। আপনাদের কথার খেলাপ করলে যে আমার মতো একজন সাধারণ ডাক্তারের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে, সে বিষয়ে আমি বেশ ওয়াকিবহাল। কিন্তু কি করব বলুন, আমি অনেক চেষ্টা করেও পারলাম না। ওনারাই আপনাকে খবরটা দিয়ে দেওয়ার জন্য বলল, বিশেষ করে শর্মা দেবীকে। আপনি পারলে ওনাকে খবরটা একটু জানিয়ে দেবেন। রাখলাম স্যার। টিঁটি শব্দ করে ফোনটা কেটে গেল। সরমা দেবীর সাথে তখন অমর্ত্যের 7 হাত দূরত্ব। ক্ষণিকের জন্য চোখের সামনেটা একেবারে ঝাপসা হয়ে গেল। ফোনটা হাত থেকে পড়ে গেল অমর্ত্যর। এরপর তিনিও ছলছলে চোখ নিয়ে তাকালেন সিঁড়ির দিকে। দেখলেন সরমা দেবী তখনও ওই একইভাবে তার দিকে তাকিয়ে রয়েছেন। কোনো কিছু বলতে না পেরে অমর্ত্য তার ডান দিকে রাখা চেয়ারটির পায়া ধরে বসে পড়লেন। সরমা দেবী বললেন, এবার কে কাকে সাহায্য করবে? এখন তো তোর আমার সাহায্যের প্রয়োজন রে। তুই না এতক্ষণ আমাকে সাবধান করছিলিস? কথাটি শেষ করেই সিঁড়ির পাশের হাতলগুলো ধরে সরমা দেবী
উপরের দিকে অগ্রসর হতে লাগলেন। অমর্ত্য স্থির দৃষ্টিতে বসে রইলেন। কাকিমণির রক্তগুলো বেশ কিছুক্ষণ ওইভাবেই পড়ে থাকতে থাকতে জমাট বেঁধে কালো রং ধারণ করেছিল। আর সেই রক্তের দিকে দৃষ্টি দিতেই একটি ভয়ঙ্করী মুখ ফুটে উঠল। রক্তের চাদরে মুড়ে আছে এক ভয়ঙ্করী নারী মূর্তি। তার চোখ দুটো থেকে ঠিকরে বেরোচ্ছে আগুনের ভাটা। মনে হচ্ছিল এই মৃত্যু সকলের কাছে দুঃখের বার্তা বহন করে নিয়ে এলেও মা ক্ষিপ্তেশ্বরীর কাছে তা ছিল পরম তৃপ্তির। মেজ কাকিমার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠতে লাগলো অমর্ত্যর। সমস্ত স্মৃতিগুলিকে একে একে খোঁজার চেষ্টা করতে লাগলেন তিনি। প্রথমে নিজের দাদা আর তারপর কাকিমার এই মৃত্যু তার অন্তরকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছিল। এই মৃত্যুগুলির নেপথ্যে থাকা পুরাতন কাহিনীর ওদিশই ছিল তার জীবনের মূল লক্ষ্য। চোখের জলগুলিকে মুছে ফেলে রান্নাঘরের দিকে তাকালেন অমর্ত্য। সজোরে চিৎকার করলেন ন্যাপা নামটি ধরে। ন্যাপলা! কিছুক্ষণ বাদেই এটি কালো ছিপছিপে চেহারার লোক ভয়ার্ত দৃষ্টি নিয়ে তার সামনে এসে উপস্থিত হলেন। কিছু বলছিলেন ছোটবাবু? এতক্ষণ যে চোখ দুটির মধ্যে ভয় ও নানাবিধ আশঙ্কা কাজ করছিল, তার মধ্যে দিয়ে এখন শোভা পাচ্ছিল এক দৃঢ়তা, অজানাকে জানবার এক অন্বেষণ। রক্তগুলো মুছে ফেল ন্যাপলা। যার রক্ত সে তো আর নেই। সবাই এগুলো মারিয়ে মারিয়ে কিছুক্ষণ বাদেই ঘরের ভেতরে ঢুকবে। ওরা একটু বাদেই হয়তো বডিটা নিয়ে আসবে। কি বলছেন কি ছোটবাবু? মেসোগিন্নিমা? না, আর নেই। কাকিমুনি আর নেই রে। আমি যেন এই রক্তের দাগ এখানে আর দেখতে না পাই ন্যাপলা। ন্যাপাকে ক্ষিপ্ত কণ্ঠে কথাগুলি বলেই অমর্ত্য উঠে দাঁড়ালেন। তারপর সিঁড়ি ধরে দোতলার দিকে অগ্রসর হলেন। সরমা দেবীর দরজার কাছে গিয়ে উপস্থিত হতেই দেখলেন দরজাটি সামান্য ভেজানো রয়েছে। দরজার পাল্লাটি স্পর্শ করতেই সেটি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। অমর্ত্য দেখলেন সরমা দেবীর কাপড়ের আঁচলটা কাঁধ থেকে মাটিতে পড়ে লুটোচ্ছে। তিনি দুটো হাত দিয়ে শক্ত করে জানলার রডগুলিকে চেপে ধরে দাঁড়িয়ে আছেন। জানলার দিকে মুখ বাড়িয়ে দূরে নীল দিগন্তের মধ্যে কোনো কাছের বস্তুকে খোঁজার চেষ্টা করছেন। তার সেই নিপাত দৃষ্টি অন্তরের সমস্ত গরিমাকে দু চোখের আবডালে বেশ স্পষ্ট করে তুলেছিল। অমর্ত্য সেদিকে এগিয়ে গেলেন। দুই হাত দিয়ে সরমা দেবীকে জড়িয়ে ধরে অন্তিমবারের মতো বেশ কিছুটা চোখের জল ফেলে নিলেন। কাঁদিস না অমর্ত্য, কাঁদিস না। তুই ভেঙে পড়লে এই বংশকে রক্ষা করবে কে রে? আমি আর কিছুই জানতে চাই না ঠাম্মি। এই বিয়েটা ছেড়ে অন্যত্র চলে যাই, চলো না। ঈশ্বরের কৃপায় আমাদের তো অর্থের অভাব নেই। তবে কেন শুধু এই ভিটেতে একের পর এক অঘটনের সাক্ষী হয়ে থাকবো বলতে পারো? সরমা দেবী অমর্ত্যকে ইশারায় আঁচলটিকে কাঁধের উপর তুলে নিতে বললেন। তারপর ধীরে ধীরে খাটের পাশে রাখা ইজি চেয়ারটাতেই বসলেন। অমর্ত্য তার দিকে এগিয়ে গেল। ঠিক এভাবে সরমা দেবীর পায়ের কাছে বসেই প্রতিদিন সে গল্প শুনত। মুখার্জি বাড়ির এক বা একাধিক পৌরাণিক ইতিহাসের কাহিনী আবর্তিত হতে থাকত সরমা দেবীর কণ্ঠে, কিন্তু কোনোদিনই এই মৃত্যু রহস্যের কাহিনী তিনি অমর্ত্যকে বলতে চাননি। এক বা একাধিক পৌরাণিক পরম্পরা আবদ্ধ এই মুখার্জি ভিটের জরাজীর্ণ ইতিহাস ছিল নজর কাড়ার মতোই, কিন্তু এইগুলি অভ্যন্তরে লুকিয়েছিল কিছু সুগভীর সত্য। তবে সেই সকল করুণ অতীতে
অবগাহন করা বাকি ছিল অমর্ত্যর। সরমা দেবীর হাঁটুর উপরে মাথাটিকে এলিয়ে দিলেন অমর্ত্য। তারপর জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাম্মি, তুমি তো আমাকে এই বাড়ির অনেক রহস্যের কথাই বলেছিলে, তাই না? আচ্ছা, এই মৃত্যুগুলোর বিষয়ে তো কোনোদিন কিছু বলনি। কেন বলনি ঠাম্মি? আমি নিজের চোখে আমার কাছের মানুষগুলোকে একে একে সরে যেতে দেখেছি। আমি জানি এর পিছনেও কোনো একটা মস্ত বড় অতীত নিজের ডালপালা বিস্তার করে দাঁড়িয়ে রয়েছে, অথচ সেই রহস্যের কথা তুমি কোনো দিন আমার সামনে তুলে ধরনি। আমার নিশ্চিত অতীতে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছিল, যার প্রায়শ্চিত্ত বর্তমান প্রজন্মকেও করে যেতে হচ্ছে। দয়া করে বলবে ঠাম্মি, ঠিক কি ঘটেছিল? সরমা দেবী ভয়ে কুণ্ঠিত হয়ে গেলেন। তার ঠোঁটটা আবার কোনো এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সে সকলকে নেবে, একে একে সকলকে। একজন করে মারা যাবে, 13 দিনে শ্রাদ্ধ সম্পন্ন হবে, 2.5 মাস অশৌচে পূজা বন্ধ থাকবে, তারপর আবার ঢাক বাজবে, কাঁসর বাজবে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। তবুও নিভবে না প্রতিশোধের আগুন। তবুও একের পর এক বলি নিয়েই যাবেন তিনি। ক্ষিপ্তেশ্বরী মা আজ প্রসাদের থালায় ফুলচন্দনের পরিবর্তে রক্তের সাজে সেজে উঠতে পছন্দ করেন। থালা ভর্তি রক্ত তাকে শান্তি দেয়, মন্ত্রপাঠের শব্দ নয়। ওরা তো অর্বাচীনের দল, যার কণ্ঠে মন্ত্রপাঠ মানায় তাকে তো তারা নিজের হাতেই শেষ করেছে। এখন এই নৈবেদ্য মা কেনই বা গ্রহণ করবেন? যার জিনিস তার কাছেই শোভা পায় রে। জোর করে কি আর দেবীকে প্রসন্ন করা যায়? যায় না। তাই তো মুকুজ্জেরাও সেই অভিশাপের বোঝাখানা বয়ে নিয়ে বেড়াচ্ছে। কোনোদিন আমি হয়তো এই বোঝার তলাতেই চাপা পড়ে যাব। ঠাম্মির মুখের কথাটি শুনেই তার মুখটি হাত দিয়ে চেপে ধরলেন অমর্ত্য। এইসব আর কি ঠাম্মি? বলেছি না আমার সামনে এমন কথা কোনোদিনও বলবে না, তবুও তুমি। ওরা মৃতদেহটা নিয়ে এলে আমায় ডাকিস না। আমি আজ ঘরেই থাকবো। জানলাগুলো বন্ধ করে দিস। ওই কান্নার শব্দ আমার অস্থির করে তোলে। ক্ষিপ্তেশ্বরীর সম্মুখে বসেই কাঁদবে ওরা, অথচ দেখিস উনি সেই শান্ত চিত্তেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন, কিছুই বলবেন না, একে একে খেতেই থাকবেন। তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না ঠাম্মি। আজকের রাতটা আমার সাথে এসে ঘুমাবি বাছা? তোকে কিছু সত্যি কথা বলে যাওয়াটা খুব জরুরি। থাকি বা না থাকি, কেউ তো নিজের জীবনের কথা সেভাবে বলতে পারে না। তবে তুই ঠিক এর বিহিত করতে পারবি। ওরা বৃথাই ছেলের মুখ দেখার বাসনা নিয়ে চেষ্টা করেই যাবে, কিন্তু সে যে কাউকেই সেই আশা পূর্ণ করতে দেবে না রে, দেবে না। রাতে আসবি, আর কেউ আসতে চাইলে উপরে উঠতে দিবি না, বলবি ঠাম্মি অসুস্থ। অমর্ত্যকে ঘর থেকে এক প্রকার চলে যেতে বললেন সরমা দেবী। অমর্ত্যকে এর পূর্বে কোনো দিনই এমন আচরণের মুখোমুখি হতে হয়নি। তবে রাতে যে সে নতুন কিছুই শুনতে চলেছিল, সে বিষয়ে তার বিশ্বাসটা আরও অনেক গুণ বৃদ্ধি পেয়েছিল। যাওয়ার সময় সরমা দেবী কথা মতোই ঘরের দরজা ও জানলাগুলিকে ভেজিয়ে দিয়ে গেল। সে ঘরের ছোট্ট আলোটি জ্বালিয়ে রেখে গেল। সরমা দেবী পাশ ফিরে শুলেন। সিঁড়ি দিয়ে নামতে নামতেই বাইরে গাড়ির হর্নের শব্দ কানে এলো অমর্ত্যর। তিনি তরতর করে নেমে দরজার দিকে এগিয়ে গেলেন। গাড়িটি এসে থামতেই তারা মৃণালিনীর দেহটিকে ধরে ধরে উঠিয়ে নিলেন। কিছুক্ষণের মধ্যেই ওই মরদেহটিকে ঘিরে বসে পড়লেন সকলে। একে একে কান্নার রোল উঠল। সে বিদারিত কণ্ঠের আর্তনাদগুলি সরলা দেবীর হৃদয়কেও বিদীর্ণ করতে লাগল, কিন্তু তার অন্তরের যন্ত্রণাকে হ্রাসপ্রাপ্ত করার রসদ কারোর কাছেই ছিল না। এ সদুপায় কারোর জানা ছিল না। চোখের পাতাগুলি জলে ভিজে গেলেও তিনি অপেক্ষা করতে লাগলেন। অমর্ত্যকে যে তিনি কথা দিয়েছেন, তাকে যে সবকিছু বলে যেতেই হবে,
ওরা মরদেহটিকে ফুল ও মালায় জড়িয়ে মধ্যরাতের ক্ষণিক পূর্বেই শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অমর্ত্য উঠোনের মেঝের দিকে তাকাতেই লক্ষ্য করলেন রক্তের দাগগুলি তখনও আবছা হয়ে জমির সাথে লেগেছিল। অমর্ত্যর মন আরো চঞ্চল হয়ে উঠল। গজেন্দ্র মুখুজ্জে অমর্ত্যের মুখে সেই প্রশ্নচিহ্ন স্পষ্ট লক্ষ্য করলেন, কিন্তু কোনো কথা না বলেই সেখান থেকে বের হয়ে গেলেন। যাওয়ার আগেই বাড়ির মেয়ে বউয়ের উদ্দেশ্যে বললেন, তোমরা সকলে বাড়িতেই থাকবে। শ্মশানের কাজ সেরে বাড়িতে ফিরতে ফিরতে হয়তো ভোর রাত হয়ে যাবে। তার আগে দয়া করে ভিটেতে বাইরে কেউ পা রেখো না। কথাটি শেষ করেই গজেন্দ্র মুখুজ্জে শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পুরুষ মানুষ হলেও বয়সে ছোট হওয়ার দরুন অমর্ত্যকে বাড়ির প্রধান কাজগুলির অংশীদার বলে মনে করা হতো না। অগত্যা বাড়ি থেকে বউবার মতো বিষয়গুলির সাক্ষী থাকতেই এক প্রকার বাধ্য ছিলেন তিনি। মানসি সেদিন বিরাট ভুল হয়ে গেছিল, কিন্তু এই ভুলের শাস্তি আর কতজনকে দেবে মা? এরা তো সকলেই তোমার সন্তান। এত বছর ধরে অন্য জলের অর্ঘ্য গ্রহণ করে আসছো তুমি, তারপরেও কি এদের রক্তে নিজের শরীর রাঙাতে ভালো লাগে? হ্যাঁ বলো তো, বলো না, চুপ করে আসো কেন? দেবীর মুখটি লাল বস্ত্রে ঢাকা পড়ে গেল। ফুপিয়ে উঠল মেয়ে বউয়ের কণ্ঠস্বর। পরবর্তী প্রজন্মের আশার ক্ষেত্রেই বারংবার বাধার সম্মুখীন হতে হচ্ছিল মুখার্জি পরিবারকে। এর পিছনে লুকিয়ে থাকা রহস্যের বীজটিকে খুঁজে পাওয়া গেলেও তার শিকড়গুলি যে মাটির অনেকটাই গভীরে অবস্থান করছিল সেই বিষয়ে নিশ্চিত ছিলেন অমর্ত্য। ঘরের আলোগুলো নিভে গেল। উত্তর কলকাতার ব্যস্ততম রাত্রিটাও ধীরে ধীরে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। আলগা সোহাগে অন্তরের ব্যথাগুলি বুকের মধ্যে একবার মোচড় দিয়ে উঠে আবার হারিয়ে গেল। সিঁড়ির ঘরের দিকে পা বাড়ালেন অমর্ত্য। সিঁড়ি ধরে দোতলায় উঠতে শুরু করলেন। সরমা দেবীর কথা পরিবারের কারোর মুখেই একবারের জন্য শুনতে পেলেন না তিনি। বৃদ্ধটি বাড়ির এক কোণে উচ্ছিষ্টের মতো পড়ে থেকে থেকে কেন এমন নিদারুণ যন্ত্রণা ভোগ করে যাচ্ছিলেন সেটি ছিল প্রধান রহস্য। আর সেই রহস্যকে নিজের কানে শুনতে ভারাক্রান্ত মন নিয়ে সরমা দেবীর ঘরের দরজাটিকে সামান্য স্পর্শ করলেন অমর্ত্য। ঘরে ঢুকতেই আবার পূর্বের ন্যায় সেই ক্যাঁচ শব্দটি কানে ভেসে এলো। বাছা এলি, মিটল সব? হ্যাঁ ঠাম্মি, সব মিটল। ওরা কাকিমণির দেহটি নিয়ে চলে গেছে, কিন্তু ন্যাপলা যেন কি একটা বলছিল আরও কত সন্তানের প্রাণ নেবে, বড়বাবুর হাতে কি সব ভুল হয়ে গেছিল নাকি। কিন্তু কি সেই ভুল ঠাম্মি? সেই ভুলের মাসুলি বা আমরা কেন গুনে যাচ্ছি? আমরা কি কোনো দিনই এর হাত থেকে নিষ্পত্তি পাবো না? কিন্তু এই পৌরাণিক রহস্যের কথা কোনো দিন কারোর মুখে শুনতে পাইনি কেন? যখনই পরিবারের কাউকে জিজ্ঞাসা করতে গেছি তখনই তারা বিষয়টিকে এড়িয়ে গেছেন। কে কতটুকু জানেন এসব আমার কিছুই জানা নেই, তবে এটা জানি যে তোমার মধ্যেই সেই রহস্যের আসল সত্যটি লুকিয়ে রয়েছে ঠাম্মি। তোমার মনের গভীরে সেই সত্যটিকে সুন্দরভাবে সমহিমায় সাজিয়ে রেখেছ তুমি। এই রহস্য উন্মোচনে কি আরো বড় বিপদ ঘটবে? সরমা দেবী বললেন, এরা তো সবটা তেমন জানেও না। তোর বাবা নরেন্দ্র তখন অনেকটাই ছোট ছিল। গজেন্দ্র ও প্রভাকরও কথা বলতে শেখেনি। ও তো দিন আগের কথা কারোরই সেভাবে মনে নেই। যাদের কাছে তুই জিজ্ঞাসা করছিস তারা সকলেই এই ভিটেতে অনেক পরে এসেছেন। কথাগুলি মনে থাকার মধ্যে শুধু আছে নেপারি। এতগুলো বছর ধরে কত মৃত্যুর সাক্ষী থেকেছে সে জানিস? এই ইতিহাসের বর্ণনা এত সহজ নয় রে। যিনি এই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবেন তাকেও একইভাবে মৃত্যু চেপে ধরবে। সবই ওই
ক্ষিপ্তেশ্বরীর খেলা রে। তোমাকে যখনই জিজ্ঞাসা করেছি তখনই এমনটাই উত্তর পেয়েছি ঠাম্মি। তুমি কখনোই আমাকে খোলাখুলিভাবে কিছুই জানতে দাও। দেবী তো সর্বদাই মঙ্গলের প্রতীক হিসেবেই পূজিত হয়ে এসেছে। এই মুখার্জি পরিবারে দেবীর এক আলাদা মাহাত্ম্য সঞ্চারিত হয়েছে। ছোটবেলা থেকে তেমনটাই দেখে এসেছি। সেই ছোট থেকেই মহাসমারোহে দেবীর পুজো হতে দেখেছি আমি। বিধি মেনেই ওনার পুজো হয়ে এসেছে। তারপরেও তুমি বলছো সকলের নাকি ওনার রোষাগ্নির শিকার হয়েছেন। কিন্তু কেন ঠাম্মি? আমাকে সত্যিটা বলো। আমি চাই এই মৃত্যুযজ্ঞ এবার সমাপ্ত হোক। নিজের প্রিয়জনদের আমি এভাবে আর হারাতে দেখতে চাই না। সরমা দেবী বললেন, তুই কি পারবি এই রহস্য ভেদ করতে? হ্যাঁ, পারবো। এই পরিবারকে রক্ষা করার জন্য যদি নিজের প্রাণও দিতে হয় তাও আমি দেব। কিন্তু তুমি বলো। বেশ, তবে তোকেই সেই কালো অতীতের কথা আজ আমি বলবো। কিন্তু আমি জানি এরপর আমারও চোখটা বন্ধ হবে। কথা দে, তুই শেষ রক্ষা করবি। কথা দিল অমর্ত্য। এরপর সরমা দেবী সেই কাহিনী আরম্ভ করলেন। তখন আমার বয়স ছিল 20 বছর। বিবাহের তেমন কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ওপার বাংলায় তখন বিবাহযোগ্য মেয়ে মানেই সংসারের বোঝা। তাকে ঘর থেকে নামাতে পারলেই পিতামাতা নিশ্চিন্তি। তোর ঠাকুরদার সম্বন্ধটা এসেছিল আমাদের গ্রামেরই এক ঘটকের পক্ষ থেকে। 15 বছর বয়স থেকে আমার বাবা আমার জন্য সম্বন্ধ দেখতে শুরু করেছিলেন ঠিকই, তবে এই অভাগী শিখে ছিঁড়েছিল 20 বছর বয়সে। তোর ঠাকুরদা পরিবার পরিজনকে নিয়ে আমাকে দেখতে এসেছিলেন। দেখার সাথে সাথেই স্কুল মাস্টারের মেয়েকে তারা সকলেই পছন্দ করে ফেললেন। বিবাহের দিন ঠিক হয়ে গেল। মুখার্জিরাও তখন বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা ছিলেন। সাধারণ এক স্কুল মাস্টারের মেয়ের সাথে তথাকথিত জমিদার বাড়ির ছেলের বিবাহ নির্ধারিত হওয়ার বিষয়টি গ্রামের লোকের কানে যেতেই একেবারে ঢিঢি পড়ে গিয়েছিল। মুখার্জি পরিবারের উপরে এই অভিশাপের ঘের আমার বিবাহের পূর্ব থেকেই খাড়া নাড়ছিল। ফলে যা হয়েছিল সবই অশুভ সময়ের কুহেলিকা রূপে আত্মপ্রকাশ করেছিল। সব ঘটনাই আমি জানতে পেরেছিলাম বিবাহের অনেক পরে। তখন আর কোনো কিছুই পরিবর্তনের সুযোগ ছিল না। আমার শ্বশুরমশাই আমাদের বিবাহের দিনকেই গত হয়েছিলেন, অথচ বিবাহের সমস্ত বিধি সম্পূর্ণ হয়ে যাওয়ার ফলে তার পরিবারের তরফে এই দুর্যোগের কথা আমাদের জানানো হয়নি। অসহ্যের মধ্যে কোনো শুভ কাজ সম্পাদিত হলে সেই রেশ এসে সরাসরি পরিবারের উপরেই পড়ে। আমার শ্বশুরমশাইকে পরিবারের কেউই তেমন গুরুত্ব দিতেন না, ফলে তার মৃত্যুর পরেও গৃহের সমস্ত শুভ কাজই অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এটিই পরিবারের পতনকে আরও ত্বরান্বিত করেছিল। পরিবারের অমঙ্গল শুরু হয়েছিল আমার বিবাহের পর থেকেই। তারপরে একে একে ঘটতে থাকলো এমন হাজার অঘটন, যা মুখার্জি বাড়ির সমৃদ্ধশালী পরিবেশকে ঘোর কালো অভিশাপের বেড়াজালে জড়িয়ে ফেলেছিল। আমার শ্বশুরের ভিটেতে দেবী ক্ষিপ্তেশ্বরীর এক সুবিশাল মূর্তি পূজিত হতো। তোর ঠাকুরদাদার বাবা একদিন এক অদ্ভুত বহু পুরনো পুঁথির স্বপ্ন দেখলেন, যে পুঁথি বংশ পরম্পরায় এই বাড়িতেই ছিল, কিন্তু কেউ তা কখনো খুলেও দেখেনি। সেই পুঁথিতে এক অদ্ভুত গুপ্তধনের সন্ধান লেখা ছিল মা ক্ষিপ্তেশ্বরীর মূর্তিকে তান্ত্রিক মতে যদি প্রতি অমাবস্যায় 39 বছর পুজো করা যায় তবে মা এক অনন্ত গুপ্তধনের সন্ধান বলে দেবে। কোনো অমাবস্যায় পুজো বন্ধ রাখলে সব বিফলে যাবে। সেই থেকে বংশ পরম্পরায় এই পুজো হয়ে আসছে। এখন যেটা তুই কলকাতার ভিটেতে দেখিস সেটি তার রূপের আদলে নির্মিত একটি ছোট্ট মূর্তি মাত্র, কিন্তু দেবীর আসল পূজা আমাদের বাংলাদেশের ফরিদপুরের পুরনো জমিদার বাড়িতেই গোপনে হয়ে থাকে। ক্ষিপ্তেশ্বরীকে প্রকৃতির রূপে পূজার্চনার বিধি এতটাও সহজ ছিল না। আমার বিবাহের পর থেকেই পরিবারে একের পর এক অশান্তি শুরু হয়েছিল। শ্বশুরবাড়ির লোকেরা বললেন
অশৌচের মধ্য দিয়ে বিয়ে করার ফলে নাকি আমাদের পরিবার উপর ক্ষিপ্তেশ্বরীর অভিশাপ পড়বে। আর সেই অভিশাপের রূপ এতটা ভয়ঙ্কর হতে পারে তা আমাদের কারোরই জানা ছিল না। মুখার্জিদের ভিটেতে তাদের পূর্বপুরুষেরা নাকি দেবীর স্বপ্নাদেশ পেয়েই ওই মূর্তি স্থাপন করেছিলেন। মূর্তির আদল ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের, যেখানে মায়ের 4টি হাতের পরিবর্তে 6টি হাত সজ্জিত ছিল। ললাটের উপরিভাগে লাল রঙের সিঁদুর সুসজ্জিত ছিল। জিহ্বাটি ছিল রক্তে রাঙানো। দেবীর 6 হাতে 6টি জন্তুর পোড়া মাথা সুসজ্জিত ছিল। দেবীর গলায় ছিল নিমের মালা, তার প্রতিটি নিমের সাথে একটি করে লেবু দীর্ঘ সুতোর সাহায্যে বাঁধা ছিল। দেবীর রূপ ছিল প্রবল ভয়ঙ্করী। পরিবারের লোকেরা বিধি মেনে প্রতি অমাবস্যার দিনগুলিতে দেবীকে পৌরাণিক বিধি মেনেই পূজা করতেন। এই দেবী কোনো সাধারণ পুরোহিতের হাতে পূজা নিতেন না। শুনেছিলাম কৈবত্য নামে এক মাৎসন্য সম্প্রদায়ের তান্ত্রিক দেবীর পূজা করে আসছিলেন। নির্দিষ্ট সময়ের পূর্বে এই পূজা করা হলে সেই তান্ত্রিকের মৃত্যু ছিল অবধারিত। শুধুমাত্র পুজোর সময় নাকি এই তান্ত্রিককে দেখতে পাওয়া যেত। অন্যান্য দিনগুলিতেও পরিবারের লোকেরা মন্দিরে দুবেলা দেবীর জন্য পোড়া মাছ ও জল রেখে আসতেন। এতেই নাকি দেবী সন্তুষ্ট হতেন। আমার বিবাহের পরবর্তী অমাবস্যাতেই দেবীর পূজার আয়োজন করা হয়েছিল। এই পূজার নির্দিষ্ট কিছু বিধি ছিল, সেই বিধি অনুসারেই দেবীকে ভোগ অর্পণ করা হতো। অশৌচের মধ্যেও আমার বিবাহ হওয়ায় সে বছর মুখার্জিদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। প্রেতজনির মধ্যে কখনোই কোনো শুভ কাজকে নিষিক্ত রূপ দেওয়া যথার্থ হয় না। প্রেতজনির প্রকোপ তাদের উপরেই পড়ে যারা পরিবারের কারোর মৃত্যুর পরেও 1 বছর অশৌচ পালন না করেই তার মধ্যেই কোনো শুভ কাজকে প্রকৃষ্ট অর্থে রূপ দেওয়ার চেষ্টা করেন। সেই জনির প্রভাব ও প্রকোপ দুই ওই পরিবারের উপরে অশুভ সংকেত বয়ে নিয়ে আসে। শুনেছিলাম সেই কৈবর্ত তান্ত্রিক নাকি ত্রিকালদর্শী ছিলেন। তিনি পরিবারের এমন অবস্থার কথা জেনে সেই অমাবস্যায় দেবীর পূজার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু মুখার্জিরা পরম্পরাগতভাবে হয়ে আসা এই রীতিকে খণ্ডন করাতে চাননি, তাই বলপূর্বক এই পুজো করবার জন্য তান্ত্রিককে জোরজবস্তি করেছিলেন। তারপরেও তান্ত্রিক রাজি না হওয়ায় মুখার্জিরা রেগে গিয়ে তাকে হত্যা করে। আহত তান্ত্রিক মৃত্যুর আগে অভিশাপ দিয়েছিলেন, এই পরিবার কোনোদিন দেবীর প্রকোপ থেকে মুক্ত হতে পারবে না। একমাত্র আমরাই দেবীকে পূজা করে এসেছি, আমরাই দেবীর রূপের মাহাত্ম্যের মর্তে প্রচার করে এসেছি। তাই তোদের 8ম পুরুষের পর থেকে আর কেউ সন্তানের মুখ দেখতে পাবে না। আমাদের মধ্যে যদি কেউ পুনরায় দেবীকে আবার অর্ঘ্য প্রদান করে, তবেই এই বংশ ওনার প্রকোপ থেকে মুক্তি পাবে। ততদিন আমার অভিশাপ কালো ছায়ার মতো থাকবে তোর পরিবারের উপর। 8ম প্রজন্ম ছিল আমার সন্তানেরা, কিন্তু তারাই শেষবারের মতো পুত্র সন্তানের মুখ দেখার সৌভাগ্য অর্জন করতে পেরেছিল। আমার সন্তানেরা বিবাহের পর থেকে কেউই পুত্র সন্তানের সুখভোগ করতে পারেননি। যতবার নতুন প্রদীপ জ্বলে ততবার সেই কালো ছায়া তা গ্রাস করে নেয়। তোর দাদা জন্মের সময়ই মারা গিয়েছিলেন, আজকে মারা গেল মেজ বউ। 9ম পুরুষের কর্তৃত্ব বহন করছিস কেবলমাত্র তুই, তবে তোকে বাঁচিয়ে রেখেছেন দেবী স্বয়ং, কারণ তোর হাতেই হয়তো এই অভিশাপ খণ্ডিত হবে। এই কথাগুলি বলবার পর ক্ষণিকের জন্য থামলেন। অমর্ত্য যেন সেই সময়টিরই অপেক্ষা করছিল। আচ্ছা ঠামি, তান্ত্রিক চলে যাওয়ার পরে কি পূজা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। আর ওটাই ছিল মুখার্জিদের সবচেয়ে বড় ভুল। তান্ত্রিক বলেছিলেন 9ম পুরুষেরা কোনোদিন পুত্র সন্তানের মুখ দেখতে পারবেন না, আর সেটাই ছিল সবচেয়ে বড় সত্য। তান্ত্রিক অভিশাপ দিয়ে চলে গেছিলেন, কিন্তু মুখার্জিদের প্রাণে কোনো ভয় ছিল না। তারা এক সাধারণ ব্রাহ্মণকে ডেকে মায়ের পূজার কাজ সম্পন্ন করালেন।
মাকে ছাগলের পোড়া মাথা ভোগ হিসাবে অর্পণের বিধি প্রচলিত ছিল। মধ্যরাত্রে দেবীকে সেই ভোগ প্রদান করা হলো। ঢাকের উল্টো দিকটা বাজাতে বাজাতে সকলে সমস্বরে উলুধ্বনি দিতে লাগলো। কিন্তু সেই রাতেই দেবীর পুজো চলাকালীন ঘটেছিল এক মস্ত অঘটন। ব্রাহ্মণ পূজা করাকালীন অবস্থায় এক দমকা হওয়ায় প্রদীপের শিখাটি দাউ দাউ করে জ্বলে ওঠে। সেই আগুনের প্রলম্বিত শিখার দ্বারা দেবীর চুলের একটি অংশ ধরে যায়। এরপর দাউ দাউ করে ছড়িয়ে পড়তে থাকে সেই আগুন। ধীরে ধীরে তা গিলে ফেলে সেই পুরোহিতটিকেও। অন্যদিকে গর্ভগৃহ পুড়ে একেবারে ছারখার হয়ে গিয়েছিল। এরপর আমার শ্বশুরের ভিটেতে একের পর এক অমঙ্গল ঘটতে থাকে। এই ঘটনার পর তোর ঠাকুরদা আমাকে নিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় চলে এসেছিলেন। সময় পেরিয়ে গেলেও অভিশাপ কখনোই নিজের পথ ভুলে যায়নি। বেশ কিছুটা সময় পার হলো, কিন্তু সন্তানদের বিবাহের পর থেকেই প্রত্যেকের সংসার জীবনে অমঙ্গলের ছায়া নেমে এসেছিল। তোর পিতা পুত্র সন্তানের মুখ দেখলেও একটি মৃত সন্তানকে প্রসব হতে দেখেছিলেন। নরেন্দ্রের প্রথম সন্তান মারা যাওয়ার পর তার স্ত্রী সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। ফলে কোনোদিনই তার পক্ষে মা হওয়া সম্ভব ছিল না। একদিন নরেন্দ্র ব্যবসার কাজে কলকাতার বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলে ফেরার সময় সাথে করে একটি ছোট্ট শিশুকে নিয়ে এসেছিলেন। আমরা কেউই সেই শিশুটিকে স্বীকৃতি দিতে চাইনি, অথচ তোর মা নরেন্দ্রর দিকে এগিয়ে গিয়ে ওই শিশুটিকে বুকে জড়িয়ে ধরেছিলেন। তোর মাকে দুর্বল হয়ে পড়তে দেখে সেদিন কেউই এর বিরোধিতা করতে পারেনি। সেই দিন তুই এই বাড়িতে প্রবেশ করেছিলিস। তুই এই পরিবারের কেউ না হয় দেবীর প্রকোপ কোনোদিনই তোর উপর পড়েনি। নরেন্দ্রসহ ধীরে ধীরে সকলেই তোকে এই পরিবারের একজন হিসেবে মেনে নিয়েছিল ঠিকই, কিন্তু কোনোদিনই উত্তরাধিকারীর মর্যাদা দিতে চাননি। তারা চেয়েছিলেন এই পরিবারের পুত্র সন্তানকেই প্রকৃত উত্তরাধিকারীর স্বীকৃতি দিতে। কিন্তু ক্ষিপ্তেশ্বরীর কোপে সে আশা কোনোদিনও পূরণ হয়নি। একে একে আবারও অঘটন ঘটতে শুরু হয়েছিল, যা এখনও অব্যাহত রয়েছে। আমার শাশুড়ি মা আমাকে একটি পুঁথির কথা বলেছিলেন, যেটি নাকি বাংলাদেশের ফরিদপুরের বাড়িতে মা ক্ষিপ্তেশ্বরীর পোড়া গর্ভগৃহের মধ্যে একটি স্থানে সুরক্ষিত ছিল। ওই পুঁথির মধ্যেই নাকি সমস্ত প্রতিকারের বিধান বর্ণিত ছিল, কিন্তু আমি কোনোদিনই সেই পুঁথিটিকে সচক্ষে দেখতে পাইনি, কারণ গর্ভগৃহের মধ্যে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। গোটা গর্ভগৃহ পুড়ে ছাই হয়ে গেলেও শুধু একটি বিশেষ বাক্সের মধ্যে রাখা সেই পুঁথি এখনও সুরক্ষিত আছে, এ আমার বিশ্বাস। ওই বাক্সের কথা এই পরিবারের কেউই জানে না। আজও সেটি হয়তো পোড়া গর্ভগৃহের মধ্যেই রাখা আছে। এই কথাটি আমি কেবলমাত্র তোকেই জানালাম। শাশুড়ি মায়ের কাছে শুনেছিলাম দেবী ক্ষিপ্তেশ্বরীর প্রকৃত সত্য নাকি ওই পুঁথির মধ্যেই সঞ্চিত ছিল, কিন্তু এই পুঁথি যে কোনো পুরুষের হাতে দেওয়া সম্ভব নয়। কেবলমাত্র যার শরীরে এক বিশেষ চিহ্ন রয়েছে সেই এই পুঁথির রহস্য উন্মোচন করতে পারবে। তোর শরীরের ডান হাতে একটি চিহ্ন রয়েছে। আমি জানি না সেই চিহ্ন উপযুক্ত কিনা, তবে আমার বিশ্বাস যে তুই সেই ব্যক্তি যে এই পুঁথির অন্দরে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করতে পারবি। এই মুখার্জি পরিবারকে অভিশাপের কবল থেকে রক্ষা করতে পারবি। এবার তুই পারিস এর পরের অধ্যায়ের কাজ সম্পন্ন করতে। আমার স্থির বিশ্বাস এই অভিশাপের কবল থেকে তুই মুখার্জি পরিবারকে রক্ষা করতে পারবি। তোর এই হাতের চিহ্ন। ঠামি, তোমার কি কষ্ট হচ্ছে ঠামি? কথাগুলো বলার শেষ হতেই সরমা দেবী জোরে জোরে হাঁফাতে শুরু করলেন। তিনি অমর্ত্যকে কাছে ডেকে বললেন, এবার পালা তোর ছোট কাকিমা নয়নতারার, কারণ নয়নতারার গর্ভে এক সন্তান আসতে চলেছে। আমারও সময়সীমা শেষ হতে চলেছে। ও এসে গেছে। এই সত্য মুখ নিশ্চিত হলে তার প্রভাব এমনটাই হবে। তুই আমায় কথা দে অমর্ত্য, তুই দেবীকে শান্ত করবি আর এই বংশকে তার প্রকোপ থেকে তুই রক্ষা করবি। কথা দে, তুই আমায় কথা দে। ঠামি,
থামবি? অমর্ত্য কিছু বলার আগে সরমা দেবীর গলায় একটা কালো চুল পেঁচিয়ে ধরল। অমর্ত্য বিস্ফারিত চোখে মন্ত্রমুগ্ধের মতো দেখল একটা কালো ছায়া। তারপর ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সরমা দেবী। কিন্তু তার বলা কথাগুলো অমর্ত্যকে সেদিন আরো বিক্ষিপ্ত করে তুলেছিল। একের পর এক মৃত্যুতে সকলেই শোকাহত হয়ে পড়েছিলেন। পুতির রহস্য উন্মোচনের পরেই সরমা দেবীর প্রাণবায়ু ফুরিয়ে গিয়েছে। আর কে এই ভয়ঙ্করী শক্তি যে সবার জীবনী শক্তি কেড়ে নিচ্ছে? অমর্ত্য সেই সমস্ত চিন্তাগুলো নিজের মধ্যেই আত্মগোপন করে রাখল। সরমাদেব শেষ কৃত্য সম্পাদিত হল। এরপরেই সেই রহস্যময় পুঁথির খোঁজ অমর্ত্যকে আরো ব্যতিব্যস্ত করে তুলল। শুধু তাই নয়, পরম প্রিয় ছোট কাকিমার ভয়ঙ্কর দশা হবে ভেবে শিউরে উঠল। মনে মনে ভাবে, নয়নতারার গর্ভের সন্তান আর এই অভিশাপকে শীঘ্রই মুক্ত করতে হবে। একদিন রাতে সকলে ঘুমিয়ে পড়ার পর অমর্ত্য বেরিয়ে পড়ল তার বন্ধু পরীক্ষিতের বাড়ির উদ্দেশ্যে। অমর্ত্য আন্দাজ করতে পেরেছিল এত বহু পুরনো পুঁথি, তার ভাষা অবশ্যই সংস্কৃত হবে। সংস্কৃত না জানায় অমর্ত্যের পক্ষে সেই ভাষার অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করা সম্ভব ছিল না। পরীক্ষিতকে সকল বিষয়বস্তু খুলে বলল অমর্ত্য। পরীক্ষিত সব শুনে বলল, তুই যা বললি তা যদি সত্যি হয় তবে তবে বেশি দেরি করাটা কিন্তু ঠিক হবে না। বাংলাদেশের ফরিদপুরে তোদের পুরনো জমিদার বাড়িতে গিয়ে ওই পুঁথি আগে আমাদের উদ্ধার করতে হবে, তারপর দেখা যাক না কি হয়। কিন্তু সে তো অনেক সময় সাপেক্ষ। হ্যাঁ, তা কিছুটা সময় তো অপেক্ষা করতেই হবে। অমর্ত্যর এবং পরীক্ষিতের কাছে মুখার্জি পরিবারের সমস্ত অতীত তখন পরিষ্কার হয়ে উঠেছিল। সরমা দেবীর মৃত্যু অমর্ত্যর জীবনের উপরে গভীর প্রভাব বিস্তার করেছিল। নিজেকে মুখার্জি পরিবারের একজন মনে করে এসেছিল সে এতদিন। তবে কুড়িয়ে পাওয়া সন্তানের হাতেই যে পরিবারকে রক্ষা করার ক্ষমতা নিহিত ছিল, সেটি তার মনকে নতুন করে প্রভাবিত করতে শুরু করেছিল। কে সে? কেনই বা তাকে ওই আশ্রমের পাশে কুড়িয়ে পেয়েছিলেন নরেন্দ্র মুখার্জি? এই সমস্ত প্রশ্নগুলি তার মনে ঘুরপাক খেতে শুরু করেছিল। এই পরিবারের বংশধর না হওয়া সত্ত্বেও মুখার্জিদের মধ্যে এসে পড়ার প্রকৃত কারণ কি ছিল? কেনই বা সরমা দেবী তার প্রতি বিশ্বাসের ভঙ্গি নিয়ে কথাগুলো বলেছিলেন? প্রয়োজনীয় জিনিসপত্র, কাপড় জামা নিয়ে বেরিয়ে পড়ল ওরা। গঙ্গা পেরিয়ে পেট্রাপল বর্ডার হয়ে পদ্মা নদীর উপরে ফরিদপুরের ঘাটে যখন নৌকা ভিড়ল, পশ্চিম আকাশে সূর্য তখন লাল রং ছড়িয়েছে। পরন্ত বেলায় গ্রাম বাংলার এক প্রাণ ভোলানো অপরূপ রূপে চতুর্দিকে শোভা বিস্তার করে আছে। সন্ধ্যা নামার কিছু মুহূর্ত আগেই ফরিদপুরের অমর্ত্যদের বিশাল পুরনো জমিদার বাড়ির সামনে তারা দুজনে যখন এসে পৌঁছল, চারিদিকের পরিবেশটা কেমন যেন একটা থমথমে হয়ে আছে। অজানা ইতিহাস লুকিয়ে আছে জমিদার বাড়ির গর্ভগৃহের মধ্যে। ঝোপঝাড় আর আগাছার জঙ্গলে এই জমিদার বাড়িটা পরিপূর্ণ। পুরনো জমিদার বাড়ির প্রত্যেকটি ঘর মজবুতভাবে তালা বন্ধ করা আছে। একটা ভগ্নপ্রায় ঘর চোখে পড়ল দুজনের। এই দুজনের জন্য রাতটা কোনো মতে এখানে কাটাতেই হবে। সময় নেই একদম। যত তাড়াতাড়ি সম্ভব গর্ভগৃহে প্রবেশ করে সেই পুঁথি উদ্ধার করতেই হবে। জমিদার বাড়ি সংলগ্ন কিছুটা দূরে আগাছা জঙ্গলের মধ্যে আবছা চাঁদের আলোয় চোখে পড়ল গর্ভগৃহটা। ধীর গতিতে
গর্ভগৃহের উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলো অমর্ত্য। রাতের আধারে গর্ভগৃহের উষ্ণতা আরও বৃদ্ধি পেয়েছে। ওই দীপ্তমান ঘরটিতে প্রবেশের পর এই চারিদিকে কারোর উপস্থিতি অনুভব করল অমর্ত্য। মনে হলো ধুনোর গন্ধ নাকে ভেসে আসছে। তার স্থান পরিবর্তনের সাথে সাথেই সেই গন্ধটিও নিজের স্থান পরিবর্তন করতে লাগল। অমর্ত্য এবং পরীক্ষিত প্রবেশ করল গর্ভগৃহের মধ্যে। চারিদিকে পুরাকালের পোড়া ইটের সমাহার, জায়গায় জায়গায় খসে পড়া পলিস্টার, মাকড়সার জাল ইত্যাদি চোখে পড়ল। গর্ভগৃহ এখন পোকামাকড়ের বাসা হয়ে দাঁড়িয়েছে। ভেবে অবাক লাগল, একসময় এখানে মহা সমারোহে পূজা করা হতো দেবী ক্ষিপ্তেশ্বরীর। বেশ কিছুটা ভেতরে ঢুকে অমর্ত্যর নজরে পড়ল একটি বেদি। ঠাকুমার কথা অনুসারে এই বেদির আশেপাশে থাকার কথা সেই পুঁথিটি, কিন্তু ভালো করে খুঁজেও কোনো কিচ্ছু নজরে পড়ল না তার। তবে কি সেই পুঁথি এখানে নেই? এত দূর এসে কি সব পণ্ডশ্রম হবে? বহুক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারল না। নিরাশ হয়ে মেঝেতে বসে পড়ল অমর্ত্য। চোখের কোণায় অশ্রু ভেসে উঠল। তার উপরে নির্ভর করছে মুখার্জির বংশের অভিশাপ আর ছোট কাকিমা নয়নতারা এবং তার গর্ভের সন্তানের জীবন। পরীক্ষিত সান্ত্বনার হাত রাখল অমর্ত্যর কাঁধে। এমন সময় হঠাৎ একটা জিনিস চোখে পড়ল অমর্ত্যর। গর্ভগৃহের ভাঙা ছাদের একটা ফুটো দিয়ে চাঁদের আলো এসে পড়েছে সামনের ইটের বেদিটার উপর। একটা চকচকে বস্তু তার দৃষ্টি আকর্ষণ করল। উঠে গিয়ে বেদির ইটের উপর একটু চাপ দিতে সেটা একপাশে সরে গেল, আর সঙ্গে সঙ্গে চোখে পড়ল একটা বাক্স। সেই বাক্সটি হাতে নিতেই তার শরীরের ভেতর এক অস্থিরতা কাজ করতে শুরু করল। মনে হলো ভারী কোনো বস্তুর দ্বারা খিলেন করে সেই বাক্সটিকে আটকে রাখা হয়েছে। বাক্সের হাতলটি স্পর্শ করার সাথে সাথেই সেটি ঊর্ধ্ব মুখে বিস্তার লাভ করল। ঘটনাটির পরেই একটি লাল কাপড়ের টুকরো আচমকা বেরিয়ে এলো। বাক্সের একপাশে রাখা ওই লাল কাপড়ের টুকরোটি হাতে নিতেই একটি সোনালি রঙের অক্ষর নজরে পড়ল অমর্ত্যর। প্রদীপের ওই সামান্য আলোতেই সেই অক্ষরটিকে উজ্জ্বলভাবে দেখতে পাওয়া গেল। তাতে হাত দিতেই কোনো শক্ত বস্তু তার হাতের তালুটি স্পর্শ করল। সেটিকে দেখা মাত্রই তিনি চমকে উঠলেন। আরে এই তো সেই পুঁথি। অমর্ত্য বইটিকে পুনরায় বাক্সের মধ্যে ভরে পুনরায় ভাঙা ঘরে নিয়ে এলো। হলুদ পেট্রোম্যাক্সের আলোয় বইটি খুলল পরীক্ষিত। বইটি খোলা মাত্রই সেখানে সংস্কৃত ভাষায় কিছু লেখা নজরে পড়ল। বইটিতে 4টি দিক নির্দেশ করা ছিল। এক একটি দিক এক একটি গোলার্ধকে নিরীক্ষণ করছিল। এই বইটির সাথে ওই গোলার্ধগুলির যে কোনো সম্পর্ক রয়েছে তা বুঝতে অসুবিধা হলো না পরীক্ষিতের। পুঁথিটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর পরীক্ষিত বলল, এই অভিশাপ খণ্ডনের রহস্যভেদ আমার দ্বারা সম্ভব নয়, তবে পড়ে যতটুকু বুঝলাম তোকে তা বলি। দেখ, তন্ত্রশাস্ত্রের মতে কালী 10 মহাবিদ্যা নামে পরিচিত, তন্ত্রমতে পূজিত প্রধান 10 জন দেবীর মধ্যে প্রথম দেবী। শাক্তরা কালীকে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ বলে মনে করে। এটি কুণ্ডলিনী শক্তির আধার। এটি কোনো সাধারণ শক্তি নয়। একমাত্র মাৎসন্য কুলের তান্ত্রিক প্রজাতিরাই এই দেবীর পুজোবিধি জানেন। সেই বিষের প্রভাবে ভগবান শিবের সমস্ত দেহটা একেবারে নীলাভ আকার ধারণ করেছিল। ভগবান শিবকে রক্ষা করবার জন্য দেবী ভদ্রকালী 5টি দেবী বিভক্ত হয়ে গিয়েছিলেন: সুরেশ্বরী, বারাহী, বন্নিষ্ঠা, তেজস্বী ও ক্ষেপঙ্করী।
এই ক্ষেপঙ্করী রূপটি পরবর্তীকালে মা ক্ষিপ্তেশ্বরী রূপে পুজো পেয়ে এসেছেন। দেবী ক্ষিপ্তেশ্বরী প্রবল ক্ষমতা সম্পন্ন। ওনার মধ্যে দেবতা ও আদি ব্রহ্মের সমস্ত সার নিহিত রয়েছে। দেবী মাহাত্ম্য অনুসারে কর্ষিকা চক্র ও জাগতিক চক্রের আধার তিনি। সমুদ্র মন্থনের সময় ভগবান শিব যখন মন্থন থেকে উত্থিত বিষ পান করেছিলেন, তখন সেই বিষের ধারণ ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছিল। ডাকিনী ও হাকিনী তন্ত্রের অন্তঃসার ও মূলাধার চক্রের সর্বোচ্চ স্তরে অবস্থান করেন তিনি। তবে এই দেবীরা যদি একবার রুষ্ট হন, তাহলে সেই নির্দিষ্ট পরিবারের উপর তাদের প্রকোপ পড়ে। আমার মনে হয় অতীতে তোদের পরিবারেও এমন কোনো অঘটন ঘটেছিল যার দ্বারা দেবী রুষ্ট হয়েছিলেন। তার অভিশাপেই তোদের পরিবারের উপর এমন অমঙ্গলের ছায়া নেমে এসেছিল। তাহলে এখন উপায়? আমরা কিভাবে নিষ্কৃতি পেতে পারি এখন? পরীক্ষিত প্রত্যুত্তরে জানালেন, অমর্ত্য সমস্যা শুধু এখানে শেষ নয়। সমস্যা অন্য জায়গায়। দেখ, তোর কথা অনুযায়ী যদি 39 বছর টানা পুজো করা হয়, তবে মা ক্ষিপ্তেশ্বরী এক অমূল্য গুপ্তধনের সন্ধান বলে দেবে। কিন্তু আমার মন বলছে অন্য কিছু। আমার মন বলছে তোর ঠাকুরদা এই পুঁতির শেষ কথাগুলো হয়তো পড়েননি। কোনো কারণে হয়তো ওনার মৃত্যু ঘটেছিল। এই পুঁতিটির শেষ কয়টি পাতায় স্পষ্টভাবে যা লেখা আছে তার অর্থ আমি তোকে বলছি, শোন। মাৎসল্যকুলের কোনো তান্ত্রিক দেবীর পুজো যদি একবার শুরু করে, সেই তান্ত্রিক বা তার বংশের কেউই এই পুজো শেষ করতে পারবে। অন্য কেউ করলে কিন্তু মহাবিপদ হবে। তান্ত্রিকের কৈবর্ত মারা গেলেও তার মুখ নিঃসৃত অভিশাপ মা ক্ষিপ্তেশ্বরীর অনুচর এক মহাশক্তিশালী ডাকিনী এই অভিশাপ বহন করে নিয়ে যাবে যুগের পর যুগ। তখন তাকে পেরানো অসম্ভব হয়ে যাবে। যে মুহূর্তে 39 বছর সম্পূর্ণ হবে, সেই মুহূর্তে বংশের সবাই হাকিনীর হাতে মৃত্যুবরণ করবে। আর তখনকার সময়কাল আর আজকের সময়কাল যদি হিসেব করা হয়, তবে পরশু সূর্যগ্রহণের দিন সে 39 বছর সমাপ্ত হবে। আর তখন তোদের পরিবারের ওপর নেমে আসবে মহাপ্রলয়। আমাদের শিগগিরই এর প্রতিকার খুঁজতে হবে। এ শুরু হয়েছিল এই গর্ভগৃহে, আর শেষ হবে এই গর্ভগৃহেই। কিন্তু এখন আমি কি করব? দেখ এখন একটাই কাজ। কালকের মধ্যেই আমাদের যেভাবেই হোক মাৎসল্যকুলের এক বংশধরকে খুঁজে বার করতেই হবে। তারা এখানেই আছে, আশেপাশে কোথাও আছে। তারাই এই রহস্য উন্মোচনের একমাত্র চাবিকাঠি। সময় নেই, একদম সময় নেই অমর্ত্য। কথায় কথায় পূর্ব আকাশে সূর্য উঁকি মেরেছে। এখন দুজনের মনের মধ্যে একটাই আশার আলো। যেভাবে হোক খুঁজে বের করতে হবে কৈবর্ত তান্ত্রিকের বংশধরকে। গঞ্জের একটা চায়ের দোকানের চা খেতে খেতে অমর্ত্য চায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করল, আপনাদের এখানে সবচেয়ে প্রবীণ মানুষ কে আছেন যার কাছ থেকে কিছু পুরনো ইতিহাস জানা যেতে পারে? চা দোকানি মাথা চুলকে বলল, আগে এখান থেকে মিনিট 5 হাঁটলে দর্জি গলির ভেতরে শামশের চাচা থাকেন। তার বয়স 100-র উপরে। তিনি হয়তো আপনাদের কোনো সৎ উত্তর দিতে পারবেন। চা শেষ করে উঠে পড়ল দুজনে। ঘিঞ্জি গলির মধ্যে একটা ঘরে ওরা দুজন গিয়ে ঢুকল। মোটা পাওয়ারের চশমা পরে এক বৃদ্ধ মানুষ তাকিয়ায় বসে রোদ পোহাচ্ছিল। অমর্ত্যদের এগিয়ে আসতে দেখি উঠে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর বলল, কে, কি চাই? অমর্ত্য সব বিষয়টা খুলে বলল সামনের চাচার কাছে। সব শুনে শমশের বললেন, আমি তোমার ঠাকুর দাদার আমল থেকেই এইখানে আছি। তিনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর তার বংশধরদের হাতেই এক তান্ত্রিকের মৃত্যু হয়েছিল। আর তারপর থেকে এই বংশের একের পর এক অঘটন ঘটনা ঘটতে শুরু হয়। তান্ত্রিক কোথায় আছে তা তো আমি জানি না,
তবে এখান থেকে 200 কিলোমিটার দূরে কুঞ্জঘাটের একটি শ্মশান আছে। তার পাশের এক মন্দিরে একজন অতি পুরনো বৃদ্ধ ব্রাহ্মণ থাকে। সে তোমাদের পথ দেখাবে। ওই স্থানটি মহাশক্তির আধার। তার পাশাপাশি কুলকুণ্ডলিনী শক্তির দ্বারা পরিবেষ্টিত থাকায় এবং প্রলয়ঙ্করী শক্তির বলরেখা দ্বারা পবিত্র স্থলের মধ্যে আবদ্ধ পরিসরে মহান ঋষিরা দেবীর আরাধনা করে থাকেন। ওই শ্মশান পবিত্র স্থান হিসেবে চিহ্নিত। সেখানে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসেনি। আশা করি তোমরাও নিরাশ হবে না। শমশেরের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় পা দিতেই ঘটে গেল এক অঘটন। কোত্থেকে একটা লরি এসে সজোরে আঘাত করল পরীক্ষিতকে। ছিটকে পড়ে গেল পরীক্ষিত। মাথার দুপাশ থেকে রক্ত ঝরছে। পরীক্ষিত! ছুটে গেল অমর্ত্য শামশের চাচাও। অমর্ত্য স্পষ্ট দেখল কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা আবছা ছায়া মূর্তি। অমর্ত্য ছুটে এলেন। আহত পরীক্ষিত বলল, অমর্ত্য, অমর্ত্য, সূর্যগ্রহণ যত এগিয়ে আসবে তোর কাছের মানুষেরা আস্তে আস্তে তত শেষ হয়ে যাবে। সময় নেই অমর্ত্য, তুই 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 যা। শমশের চাচা বলল, তুমি যাও বাবা, ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তুমি যাও। অমর্ত্য কুজ্জঘাটির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সেইখান থেকে ওই পথের দূরত্ব ছিল প্রায় 200 কিলোমিটারের মতো। কিছুটা রাস্তা ট্যাক্সি করে যাওয়ার পর বাকিটা পদব্রজে অতিক্রম করতে হলো। কুজ্জঘাটিতে পৌঁছানোর পরেই একটি শ্মশান তার নজরে পড়ল। সেদিকে এগিয়ে গেল সে। শ্মশানে পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়েছিল, চোখে পড়ার মতোই। ওই নিস্তব্ধ পরিবেশের মধ্যে একা একা রাত কাটাতে হবে ভেবেই তার গা ছমছম করতে শুরু করেছিল। সঙ্গে ছিল সেই পুঁথি, অথচ সেই পুঁথি পাঠের কোনো কৌশল তার জানা ছিল না। শ্মশানে প্রবেশ করার পরেই একটি পুরাতন মন্দির তার নজরে পড়ল। সেই মন্দিরের গায়ে সংস্কৃত ভাষায় নানান রকমের কল্প কাহিনী বর্ণিত ছিল। সেগুলি যে পৌরাণিক কোনো গাথা বা ঘটনাকে নির্দিষ্ট করে দিতে চাইছিল, সেটি বেশ ভালোভাবেই অনুভব করতে পারল অমর্ত্য। ওই মন্দিরের দিকে এগিয়ে যেতেই একটি বেদি নজরে পড়ল। শমশের চাচার কথা মতন ওই বেদির উপরেই বসে নাকি মহর্ষিরা দেবীদের আরাধনার কাজ সম্পন্ন করেন। মন্দির গাত্রে দেবী উষসী, দেবী নীরাদ্রিতা, দেবী উদ্দিস্থা ও দেবী বারাহির চিত্র অঙ্কিত ছিল। ওই জায়গাটি যে কুণ্ডলিনী শক্তির দ্বারা আবৃত, সেটি ওই পরিসরটিকে দেখা মাত্রই আন্দাজ করতে পেরেছিল অমর্ত্য। মন্দিরে প্রবেশ করতেই সামনে নজরে পড়ল একটি পৌরাণিক মূর্তি। মূর্তির দিকে তাকাতেই একে একে তার সব কিছু মনে পড়ে যেতে লাগল। চোখ বন্ধ করতেই তিনি নিজেকে নতুন রূপে দেখতে আরম্ভ করলেন। তার সহসা মনে হলো এই জায়গাটি খুবই চেনা। এখানে তিনি আগেও এসেছেন। এই জায়গাটিতেই তার অবস্থান ছিল। হঠাৎ কেউ বলে উঠল, কে? অমর্ত্য দেখল অতি বৃদ্ধ এক দীপ্তমান ব্রাহ্মণ তার পিছনে দাঁড়িয়ে। অমর্ত্য এগিয়ে গিয়ে প্রণাম করল। তারপর বলল তার সমস্ত ঘটনার ইতিবৃত্তান্ত। ব্রাহ্মণ বললেন, ঈশ্বর হয়তো আজকের দিনের জন্যই আমাকে জীবিত রেখেছিলেন। তারপর ধীরে ধীরে ব্রাহ্মণ হাত রাখলেন অমর্ত্যের মাথায়, আর সঙ্গে সঙ্গে একে একে সমস্ত সত্যিগুলি তার চোখের সামনে ফুটে উঠতে শুরু করল। সে দেখতে পেলেন লাল কাপড়ে মোড়া একটি পুঁথি হাতে ধরে দাঁড়িয়ে রয়েছেন এক তান্ত্রিক। মাথায় জটা,
চোখের মধ্যে দিয়ে অগ্নি নিক্ষেপিত হচ্ছে, চারিদিকে শাঁখ ও ডঙ্কা বাজছে। তারস্বরে সকলে ছন্দের তালে তালে নৃত্যরত অবস্থায় এক দেবীকে আহুতি দিতে এগিয়ে আসছেন। অর্ঘ্যের থালায় রয়েছে ছাগের পোড়া মাথা, আর তার সাথে রয়েছে লেবু ও নিমের দ্বারা আবৃত একটি মালা, যা তারা এগিয়ে এসে ওই জটাধারী তান্ত্রিকের হাতে তুলে দিলেন। অমর্ত্য অবাক হয়ে ঘোরের মধ্যে সেই গোটা কাহিনীটিকে দেখতে শুরু করল। তিনি দেখলেন সে তান্ত্রিক ডান হাত বাড়িয়ে দেবীকে সেই অর্ঘ্য প্রদান করলেন। ডান হাতের তলদেশে একটি চিহ্ন অঙ্কিত ছিল। সে চিহ্নটি দেখা মাত্রই চমকে উঠলেন অমর্ত্য। সে চিহ্নের সাথেই নিজের শরীরের অঙ্কিত চিহ্নের অদ্ভুত মিল খুঁজে পেলেন তিনি। এরপর তিনি লক্ষ্য করলেন সে তান্ত্রিক শরীরকে আন্দোলিত করে দেবীর সামনে গান গাইতে লাগলেন। অনেকেই মন্দিরের দাওয়ায় বসে নিজেদের বুক চিরে দেবীকে রক্ত নিবেদন করছিলেন। সকলের মনোবাঞ্ছা পূর্ণ করার উদ্দেশ্যেই যে এই কাজ সম্পাদনের গুরুদায়িত্ব নেওয়া হয়েছিল, সেটি ক্রমে তার চোখের সামনে আরো পরিষ্কার হয়ে যেতে লাগল। আর সহ্য করতে পারল না অমর্ত্য। চোখ খুলল, আবার সবকিছু স্বাভাবিক হয়ে এলো। ধীরে ধীরে সেই দীপ্তমান ব্রাহ্মণ তার সামনে বসলেন। তারপর বললেন, আমি মাতসন্য বংশের শেষ বংশধর। আমি এতদিন বেঁচে আছি হয়তো তোমারই জন্য। আমি জানতাম কেউ একদিন আসবে। তুমি যা দেখেছ তা সত্যি। মা কিপ্তেশ্বরী মুখার্জিদের অভিশাপ দিয়েছিলেন। তারা যে অন্যায় করেছিল তারই শাস্তি তাদের এতদিন ধরে ভোগ করে আসতে হয়েছে। কিন্তু তোমাকে তো তারা কুড়িয়ে পেয়েছিলেন। তুমি ওই পরিবারের সন্তান না হয়েও এই শক্তির সমস্ত আধার তোমার মধ্যে নিমজ্জিত রয়েছে। অমর্ত্য অবাক হয়ে বলল, আপনি কি বলছেন বাবা ঠাকুর? ঠিকই বলছি, কারণ তুমি আমার পিতামহ কৈবর্ত তান্ত্রিকের পরবর্তী জন্ম। অমর্ত্যর সারা শরীর পাথর হয়ে গেল। ইনি হলেন মাতসন্য সম্প্রদায়ের শ্রেষ্ঠ পূজারী। দেবীর 5টি রূপ তার হাতেই পূজিত হতো, কিন্তু তোমার বংশের সকলেরই ক্রোধের বশবর্তী হয়ে তাকে হত্যা করে। কিন্তু তোমাদের পরিবারের সকলের প্রাণ আমার মায়ের কাছেই গচ্ছিত রয়েছে। দেবী অভিশাপ পড়ে ঠিকই, কিন্তু ওই পরিবারের মুক্তির নির্দেশও দিয়েছেন। কৈবর্ত ছিল দেবীর সবচেয়ে প্রিয় ভক্ত। ওই সম্প্রদায় আর কারুর কাছেই দেবীর পুজোর সঠিক নিয়ম ছিল না, তাই অন্য কারোর হাতে পূজা পেয়ে দেবী তৃপ্তি অনুভব করতে পারেনি। কৈবর্তর হাত থেকে পূজা পাওয়ার জন্য তিনি এত কাল অপেক্ষায় ছিলেন। কৈবর্ত দেওয়া অভিশাপ খণ্ডানোর ক্ষমতা কারোর কাছেই ছিল না, কারণ ও ছিল যোগী তান্ত্রিক। তাই ওকে ফিরে আসতেই হতো। ওর হাতে পুজো পেলে তবেই এই পরিবার শাপ মুক্ত হবে। কৈবর্ত দ্বিতীয় জন্ম হলো তুমি, অমর্ত্য। নির্দিষ্ট সময়ের পূর্বে এত কিছু জানা তোমার পক্ষে সম্ভব ছিল না। তুমি ছিলে মাতসন সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক। তোমার হাতের চিহ্ন আর আমার হাতের চিহ্ন দেখো দেখো। হতভম্বের মতো বসে রইল অমর্ত্য।
কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। নিজেকে সামলে নিয়ে বলল, কিন্তু কিন্তু এখান থেকে মুক্তির উপায় কিভাবে পাবো বাবা ঠাকুর? মুক্তির উপায় আছে, তবে সে বড় কঠিন পথ। তোমাকে বিধি মেনে মায়ের পুজো করে এই পুঁথিটি সমেত মায়ের সামনে জ্বালিয়ে দিতে হবে, তাহলেই অভিশাপ থেকে মুক্তি পাবে। কিন্তু এ কাজ এতটা সহজ নয়। ওই ডাকিনী তোমাদের বাধা দিতে আসবে। সূর্যগ্রহণ শুরু হওয়ার পরপরই তোমাকে এই কাজ করতে হবে। যে মুহূর্তে সূর্যগ্রহণ শুরু হবে সেই মুহূর্তে ক্রিয়া শুরু করতে হবে। যদি একটু ভুল হয় তবে সবাই মরবে। কাল সূর্যগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গর্ভে গৃহে সঠিক সময়ে আমিও তোমার সঙ্গে যাব। আমার নির্দেশ অনুসারে সব কিছু করবে। পরদিন সূর্য গ্রহণ লাগল 12:35। গর্ভগৃহের মধ্যে প্রবেশ করল ব্রাহ্মণ এবং অমর্ত্য। চারিদিকে ঢেকে গেল অন্ধকারের কালো চাদরে। এক অদ্ভুত পরিবেশ যেন চারিদিকে মায়া বিস্তার করে আছে। সূর্যগ্রহণ লাগার সঙ্গে সঙ্গে শুরু হলো পূজা পাঠ। ব্রাহ্মণের নির্দেশ অনুযায়ী দেবীকে পূজা করতে শুরু করলেন অমর্ত্য। মাঝপথে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। সেই সঙ্গে গর্ভগৃহের মধ্যে একটা কালো ছায়া ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করলো। তুমি থামবে না। আমি তোমাকে সমস্ত উপকরণ বলে দিয়েছি। পুজো চালিয়ে যাও। ওই ডাকিনী এসে গেছে। আমি ওকে আটকে রাখার চেষ্টা করব। সঠিক সময় উপস্থিত হলে জ্বালিয়ে দিও পুঁথিটা। পুজো করতে করতে হঠাৎ অমর্ত্য স্পষ্ট দেখল এটা 6 থেকে 7 ফুট লম্বা কালো একটা ছায়া। তার চোখ জ্বলছে। ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো ব্রাহ্মণ কিছু করবার আগেই লম্বা চুলের বিনুনি করা সাপের ফনার মতো চুলটা পেঁচিয়ে ধরল গলায়। মুখ দিয়ে শব্দ বের করতে পারল না ব্রাহ্মণ, শুধু হাতের ইশারায় চালিয়ে দিতে বলল পুঁথিটা। গ্রহণ প্রায় শেষের পথে। অমর্ত্য এতক্ষণ হতভম্বের মতো ছিল। সম্বিত ফিরে পেয়ে সে তাড়াতাড়ি পুঁথিটা তুলে নিয়ে আগুনে ফেলল, আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের গলার সেই বিনুনিটা আলগা হয়ে ধোঁয়ার কুণ্ডলী যজ্ঞের আগুনের মধ্যে এসে পড়ল। তীব্র শব্দে বাজ পড়ল কোথাও। কেঁপে উঠল গোটা গর্ভগৃহের বিভিন্ন জায়গা থেকে খসে পড়তে লাগলো ইট আর বালি। অমর্ত্যকে হাত ধরে টানতে টানতে গর্ভগৃহের বাইরে নিয়ে এলো, আর সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল গোটা গর্ভগৃহটা। সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলল অমর্ত্য। সেদিন রাতটা ওই শ্মশানের মাঝে মন্দিরের দাওয়ায় পড়ে থাকতে থাকতেই কাটিয়ে দিল সে। পরের দিন সকালে চোখ খুলতেই সবটা তার কাছে আরও পরিষ্কার হয়ে দাঁড়িয়েছিল। সেগুলি যে একটুও স্বপ্ন ছিল না এ বিষয়ে তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন। এরপর দ্রুততার সাথে কলকাতায় ফিরে এসেছিলেন অমর্ত্য। এরপর থেকে ওই পরিবারে আর কোনোদিন কোনো শোকের ছায়া নেমে আসেনি। পরিবারের বউয়েরা পুত্র সন্তানের মুখ দেখতে পেয়েছিলেন, তবে অমর্ত্য নিজের পরিচয়ের সত্যতা কোনোদিন কারোর সামনে প্রকাশ করেননি। তিনি কোনোদিনও বিবাহ করেননি। আজীবন দেবী সেবার মধ্যে দিয়ে কাটিয়ে দিয়েছিলেন। কিন্তু মৃত্যুর পরে নাকি তার শরীর পাওয়া যায়নি। অনেকেই বলতেন দেবীর মধ্যেই নাকি তিনি বিলীন হয়ে গিয়েছিলেন। দেবী তার প্রিয় ভক্তকে নিজের মধ্যেই সমাহিত করে নিয়েছিলেন। এতক্ষণ শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের লেখা ক্ষিপ্তেশ্বরীর অভিশাপ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন।